বন্ধুরা, তোমরা তো বিভিন্ন ধরনের ভুর্জি খেয়েছো। দেখো তো পনিরের এই ভুর্জি তোমরা তো কখনো ট্রাই করেছো কিনা। তো এই রেসিপিটি কিন্তু রুটি, পরোটা, তন্দুরি, কুলচা সবার সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পনির ভুর্জি রেসিপি। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এর জন্য কিন্তু প্রথমে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম ২ চামচ বেসন। তো বেসনটাকে আমি শুকনো খোলায় ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধ চলে যায় এবং বেসনের একটা একটু গোল্ডেন কালার বেসন হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু লো ফ্লেমে বেসনটা ভেজে নিতে হবে। বেসনের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু বেসনটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু বেসনটা এবার অন্য একটা পাত্রে ট্রান্সফার করে দেব। ট্রান্সফার করে আমি কিন্তু বেসনটা প্রথমে ঠান্ডা করে নেব। দেখো বেসন ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো এবং ১ চামচ ধনে গুঁড়ো এবং ১ চামচ দিয়েছি আমি এখানে কিচেন কিং মশলা। তোমরা চাইলে এখানে কিন্তু পাও ভাজি মশলা ব্যবহার করতে পারো এবং এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ মতো ঠিক টক দই। তো টক দই দিয়ে একটু নাড়াচাড়া করার পর দেখো আমার মনে হচ্ছিল একটু মেশাতে অসুবিধা হচ্ছে, তার জন্য বাটিতেই একটু জল দিয়ে আমি কিন্তু আবার সমস্ত উপকরণের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু মসলাটা একদমই কিন্তু রেডি হয়ে গেছে। এখানে কিন্তু টক দইটা একটু ঘনই ব্যবহার করতে হবে। তো দেখো এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ১ চামচ সাদা তেল এবং ১ কিউব বাটার। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। গোটা জিরেটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ১ চামচ রসুন গ্রেট করে। তো সেটাই ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, একদম আমি কুচি, কুচি করে কেটে নিয়েছি। তো সেটাই আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। একদম ট্রান্সপারেন্ট করে নিতে হবে। ট্রান্সপারেন্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ১ চামচ গ্রেট করা আদা এবং ৩ টে কাঁচা লঙ্কা কুচি। তো ঝালটা তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবে। তো দেখো আমাদের কিন্তু আদাটাও কিন্তু কষানো হয়ে গেছে। ততক্ষণ কষিয়েছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি দিয়ে দিয়েছি ২ টো মিডল সাইজের টমেটো কুচি এবং দিয়ে দিলাম এখানে সামান্য নুন যেন টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা নরম হয়ে যায় এবং একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি কিন্তু রেখে দিলাম ঢেকে ৫ মিনিট। তো ৫ মিনিট এই সময় কিন্তু আমি পনির গ্রেট করে নিচ্ছি। এটা কিন্তু আমার ঘরে বানানো পনির। তোমরা চাইলে দোকানেরটাও ব্যবহার করতে পারো। এখানে আমি ৩০০ গ্রাম মতো পনির ব্যবহার করছি। দেখো আমাদের কিন্তু পনিরটা গ্রেট করা হয়ে গেছে অলমোস্ট। বা হাত দিয়েও কিন্তু তোমরা স্ম্যাশ করে নিতে পারো। আমি এখানে গ্রেটারটাই ব্যবহার করলাম। তো আমাদের পনির গ্রেট করা হয়ে গেছে। এরপর দেখো ৫ মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। আমাদের কিন্তু টমেটোটাও অলমোস্ট স্ম্যাশ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্প্যাচুলার সাহায্যে ভালো করে স্ম্যাশ করে দিচ্ছি এবং জলটাও কিন্তু টমেটোর যে জলটা থাকে তো সেটাও কিন্তু শুকিয়ে গেছে। তেলটা কিন্তু বেরিয়ে আসছে। দেখতেই পাচ্ছ। তো আমাদের কিন্তু সমস্ত উপকরণই কষানো হয়ে গেছে। এরপর আমি যে মসলাটা বানিয়ে রেখেছিলাম তো সেই মসলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মসলাটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লো রাখতে হবে। কারণ কি এখানে টক দই আছে। যদিও বেসন দেওয়া আছে বলে টক দই কাটার সম্ভাবনাটা কম। তাও আরকি সাবধানতার জন্যই গ্যাসের ফ্লেমটা লো রেখে আমাদের কিন্তু নাড়াচাড়া করতে হবে। তারপর মনে হচ্ছে একটু ঠিক লাগছে তার জন্য আমি ওই সেম বাটিতেই একটু জল দিয়ে নাড়াচাড়া করে সেই জলটা আমি সমস্ত উপকরণের মধ্যে দিয়ে দিলাম কড়াতে এবং ভালো করে আমি কিন্তু মসলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা পনির। পনির দিয়ে আমাদের কিন্তু আরো ২-৩ মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা রেসিপিটি দেখতে, দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। পনির দিয়ে আমাদের ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন এবং কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তো আমাদের রান্নার তখনই স্বাদ ভালো আসে যখন কিন্তু প্রপার মসলাগুলো এবং সমস্ত উপকরণ ভালোভাবে কষানো হয় এবং ভালোভাবে
ফোটানো হয়। তো দেখো আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি কাসুরি মেথি ১ চামচ মতো। সেটাই হাতে ভালো করে একটু রাব করে নিয়ে ডলে দিয়েছি। এরপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে যে পনিরটা বানিয়েছিলাম তো সেই জলটা যে থেকে গেছিল সেই জলটাই কিন্তু আমি এখানে ব্যবহার করলাম। তো এই জলটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কাজেই আমি ব্যবহার করে থাকি। যেমন রুটি, পরোটা বানানোর সময় ব্যবহার করে থাকি এবং বিভিন্ন গ্রেভি বানানোর সময় কিন্তু আমি সেই জল ব্যবহার করে থাকি। এখানে কিন্তু আমি সেই পনির বানানোর জলই ব্যবহার করলাম। ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি কিন্তু ৩-৪ মিনিট ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। দেখতেই পাচ্ছ। আমাদের কিন্তু পনির থেকে একদম তেলটা ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। এবং উপর থেকে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এবং যে দুধের উপর যে মালাইটা জমে বা সরটা জমে তো সেটাকে আমি ভালো করে একটু চামচের সাহায্যে ঘুটে নিয়ে তো সেই মালাইটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো আমাদের পনির ভুর্জি কিন্তু একদম রেডি। আমি ঝটপট পরোটা বানিয়ে নিয়েছি। পরোটার সঙ্গে আমি এখানে সার্ভ করছি পনির ভুর্জি। তোমরা কুলচা, তন্দুরি বা রুটির সঙ্গেও সার্ভ করতে পারো এবং পনির ভুর্জির সাথে সার্ভ করছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। পরোটা খাও বা লুচি বা কুলচা, তন্দুরির সঙ্গে যার সঙ্গেই খাও না কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এবারে কিন্তু চেখে দেখার পালা। তোমরা কিন্তু চেখে দেখতেই হবে। তোমরা কিন্তু রেসিপি ট্রাই করতে থাকো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এটুকু আমি বলতেই পারি। তো একবার যদি এইভাবে ট্রাই করো বারবার কিন্তু বানাতে চাইবেই। পরবর্তী এপিসোডে দেখা হবে। নমস্কার।